একদিন টাকার জন্যই তুমি তোমার ছেলেকে খুন করেছিলে, আজ আবার আবার সেই টাকার জন্যে তুমি আমার এই ছেলেটাকে শেষ করে দিলে। কিন্তু ছেলেটা তোমাদের সবাইকে বড় ভালোবেসেছিল গো, বড় আপন ভেবেছিল। শুভ, শুভ, না না না, মাথা থেকে রক্তপাত, মাথা থেকে রক্তপাত। যিশু, যিশু, একটা কিছু কর, একটা কিছু কর। তুইও তোর ভাই নাকি, ওকে বাঁচা। আমার এই ছেলেটাকে এমন করে আর মরতে দিস না রে। বাবা, বাবা তুমি এমন করছো কেন বাবা? তুমি কিচ্ছু চিন্তা করো না, দাদার কিচ্ছু হবে না, কিচ্ছু না। মা, মা তুমি কেঁদো না মা, তুমি কিছু চিন্তা করো না, যত বড় ডাক্তার হোক আমি নিয়ে আসবো, দাদার কিচ্ছু হবে না মা, কিচ্ছু না। না না না, এই ডাক্তারের কম্ম নয়, শান্তিকে আটকাও। ওই শান্তি ছাড়া শুভ বাঁচবে না। শান্তি হয়তো এখনো বাড়ি ছেড়ে যায়নি। তুমি কি বুঝতে পারছো না? ওকে ছাড়া বাঁচবে না শুভ। যাও যাও যাও, শান্তিকে আটকাও, যাও। বৌমা, বৌমা, তুমি যেতে পারবে না বৌমা। কেন? তুমি শুভর বাগদত্তা, এ বাড়ির সম্মান নষ্ট করে যাবার তোমার কোনো অধিকার নেই। সম্মান? আপনাদের সব পরিচয় আমার জানা হয়ে গেছে। কিন্তু শুভর পরিচয় তুমি এখনো জানো না। সে পরিচয়হীন, অনাথ, আর সেটাই গোপন করার জন্য এমন মিথ্যে করে নিজেকে নিজে চিঠি লিখত। সেটা কি তুমি সত্যি ভেবে বসে আছো? কি বলছেন আপনি? হ্যাঁ বৌমা, আমি তোমাকে দিব্যি করে বলছি, শুভর মতো ভালো মানুষ পৃথিবীতে আর নেই। তুমি যদি সত্যি ওকে ভালোবাসো, ওকে বাঁচাও। ওর জীবন সংশয়। জীবন সংশয়? হ্যাঁ বৌমা, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার সংসার তোমারই থাকবে। আমরা সব পাক পানারা সবাই এখান থেকে চলে যাব, সবাই চলে যাব। রিপোর্ট তো বেশ ভালোই দেখছি। তবে জ্ঞান ফিরছে না কেন? দেখুন, এই ধরনের কেস খুব রেয়ার। একে বলে হিস্টোরিক্যাল সিউডোসিজার। প্রচন্ড একটা শক পেয়ে ওর চেতনা লুপ্ত হয়েছে। জ্ঞান কখন ফিরবে তা বলা যাচ্ছে না। এনিওয়ে, আমি একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। লালবাজার ডিসি রজত বোসকে একটু দিন তো, আমি ভবানী সেন কথা বলছি। হ্যাঁ রজত, হ্যাঁ শোনো, আমি ছোট মামা কথা বলছি। শোনো, একটা ব্যাপারে তোমাকে একটু হেল্প করতে হবে আমায়। কাল সকালবেলা বড় সড়ো একটা পুলিশ ফোর্স আমার চাই। ইয়েস। না না, কি ব্যাপারে আমি নিশ্চয়ই বলবো, কিন্তু এখন জেনে রাখো, একটা বাড়িতে অনেকগুলো ক্রিমিনাল একসঙ্গে জড়ো হয়েছে। আই উইল হ্যাভ টু ট্যাকল দেম ইমিডিয়েটলি। ইয়েস, একসঙ্গে আমি সব কটাকে কাটতে চাই।
তুমি আছো? তুমি এত অশান্তি করলে আমি এ বাড়ি ছেড়ে যাই কি করে? আমাদের সকলকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে শান্তি। কেন? এ তো তোমার বাড়ি। কিন্তু ভবানী কাকা যে কাজের জন্য আমাকে 10 লাখ টাকা দিয়েছিলেন, আমি তো সে কাজ করতে পারিনি। শোনো শুভ, শোনো, তোমার ওই 10 লাখ টাকা কিন্তু আমরা কেউ চাই না। সমস্ত টাকা রাখা আছে ওই টেবিলের ওপর। বাবা, বাবা, সত্যিকারের বাবা হয়ে আগে যা পারিনি, আজ মিথ্যে বাবা হয়ে আমি অন্তর থেকে তোমাদের আশীর্বাদ করছি। তোমরা দুজনে মিলে একটা নতুন প্রজন্মের জন্ম দাও, একটা নতুন স্বর্গের সৃষ্টি করো। সেই স্বর্গে সবাই একসঙ্গে থাকবো বাবা। বৌমা, বৌদি, আমাদের তুমি ক্ষমা করে দাও। হ্যাঁ বৌদি, আমাদের তুমি ক্ষমা করে দাও বৌদি। কেন ভাই, তোমরা আমাদের সঙ্গে থাকবে না? না থেকে আর যাব কোথায় বৌদি? এরকম স্বর্গে বাস করলে আর তো মন্দ কাজ করা যায় না। হ্যাঁ, ছোটদা ঠিকই বলেছে। বর্দার মতো মানুষের কাছে থেকে কেউ খারাপ কাজ করতে পারে না। এই মেয়ে, আমাকে তোদের সঙ্গে রাখবি না? কি বলছো এসব? তুমি না থাকলে আর কাকে মা বলে ডাকবো মা? শান্তি, ভবানী কাকুকে একটা ফোন করতে হবে। এ বাড়ি, এ টাকা সবকিছু তাকে বুঝিয়ে দিয়ে তবেই আমরা সবাই এ বাড়ি থেকে যেতে পারবো। ফোন করার কোনো দরকার নেই শুভ। এতক্ষণ ধরে যে আমি বুঝলাম, তাতে অরিন্দম বসুর সমস্ত সম্পত্তি তোমার হাতে তুলে দেওয়া ছাড়া আর তো কোনো মুক্তি নেই আমার। কিন্তু ভবানী কাকু, ওই টাকাটা আমি কোনো কল্যাণমূলক কাজে ব্যবহার করতে পারোনি, তাই তো? না, আমি শুধু নিজের স্বার্থটাই দেখেছি। স্বার্থ? তোমার স্বার্থ তো একটা সংসার গড়া শুধুমাত্র, তাই না? অবস্থার ফিরে বিপথে যাওয়া মানুষের মানবতাকে জাগিয়ে তুলে একটা সংসারের ছায়ায় নিয়ে আসা। শুভ, তা তো তুমি পেরেছো। ঠিক বলেছেন, ঠিক বলেছেন আপনি। আমি নিজে শিক্ষক হয়েও একটা কথা কাউকে বোঝাতে পারিনি, কাউকে শেখাতে পারিনি। এটি আমার ব্যর্থতা। একটু মমতা, একটু মানবতা, একটু স্বার্থত্যাগ, একটু ভালোবাসা যদি আমাদের প্রত্যেকের মধ্যে থাকতো, তাহলে এত অভাব অভিযোগের মধ্যেও আমরা শয়তানের সমস্ত মুখোশ খুলে দিয়ে একটা নতুন পৃথিবী তৈরি করতে পারতাম, একটা স্বর্গের দুনিয়া গড়ে তুলতে পারতাম, আর সদর্পে বলতে পারতাম এটাই আমাদের স্বর্গ। ফোর্স ফেরত পাঠাতে বললে কোনো ক্রিমিনাল কি নেই? স্যার, আপনার ইনফরমেশন কি ভুল ছিল? ইনফরমেশন আমার ঠিকই ছিল, কিন্তু জীবনের একটা বড় সত্য আমার জানা ছিল না। কি সেটা? মানুষ মানুষেরই জন্ম দেয়, আবার মানুষই শত্রুতা করে তার, মানুষের রক্তে হাত ধোয়। কিন্তু আমার জানা ছিল না সম্পর্কহীন কিছু মানুষ একটা স্বর্গের সংসার করে তুলতে পারে। বিচিত্র এক বংশ